আল্লাহর নবীর লক্ষ লক্ষ হাদিসে মোবারক থেকে ওই সমস্ত হাদিসগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব যে সমস্ত হাদিসে আল্লাহর নবী কিয়ামত দিবসের কিছু আলামত বর্ণনা করেছেন। আফসোস আর দুঃখের বিষয় হলো এমন একটা সময় আপনাদের সামনে বসা, যে সময় যদি ডাইনে তাকাই ইযা নাযারতু ফি ইয়ামিনি ওয়া ইযা নাযারতু ফি শিমালি, যদি ডানে তাকাই তাহলেও দেখি ডানে কিয়ামতের আলামত, বামে তাকাই বামেও দেখি কিয়ামতের আলামত। ইযা নাযারতু ফি আমামি, সামনের দিকে যদি তাকাই সেখানেও আমি দেখতে পারি কিয়ামতের আলামত, পিছনে যদি তাকাই সেখানেও দেখতে পারি কিয়ামতের আলামত। গোটা চতুর্দিক যখন কিয়ামতের আলামতে আচ্ছন্ন, তখন আপনাদের সামনে ওই কিয়ামত দিবসের কিছু আলামতের হাদিস আপনাদের সামনে অল্প কিছু সময় তুলে ধরতে চাই ইনশাআল্লাহু তাআলা। মুহতারাম উপস্থিতি, সময়টা এমন একটা সময় যে সময়ে মানুষ সুন্নতকে কটাক্ষ করে। কেউ যদি ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, সুন্নত নিয়ে টিকে থাকতে চায়, তাকে মোল্লা, মৌলবী, জঙ্গি আরো বিভিন্ন গালি খাইতে হয়। কিন্তু কেউ যদি মদ, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল এগুলা নিয়ে বাঁচতে চায়, তার কোনো গালিগালাজ নাই, বরং সে রাতারাতি ধনী হতে পারে। এমনই করুণ এক মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বর্তমান প্রেক্ষাপটকে লক্ষ্য করে আল্লাহর নবী 1450 বছর পূর্বে কিছু হাদিস বলে গেলেন। ওহে আমার উম্মতগণ, তোমরা যখন এই সমস্ত বিষয়গুলো দেখবে, মনে রাখবা তোমরা 60-70 বছর বাঁচার চিন্তা করবে না। এটার জন্য প্রস্তুত থেকে কিছুদিন পরেই তোমাদের সামনে কিয়ামত এসে হাজির হচ্ছে। কিয়ামত তোমাদের সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি, পৃথিবীর মানুষ কেউ যদি আমার জিকির থেকে গাফেল থাকো, কেউ যদি আমার স্মরণ থেকে, কেউ যদি আমার নামাজ থেকে গাফেল থাকো, ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, দুনিয়াতে তার শাস্তি হলো তার রিজিক খুব সংকীর্ণ হয়ে যাবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামত দিবসে আমি তাকে উঠাবো এমত অবস্থায় যে সে হবে অন্ধ। তাহলে বুঝা গেল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক অন্ধ অবস্থায় উঠবে। আল্লাহ তাআলা আরো এক আয়াতে বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম, মানুষকে কিয়ামত দিবসে তাদেরকে উঠানো হবে চেহারার উপর ভর করে। আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, মানুষ থাকবে অন্ধ, মানুষ থাকবে বধির, মানুষ থাকবে বোবা, কথা বলতে পারবে না, চোখেও দেখবে না, কানেও শুনবে না। এমন তো একটা অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে উঠাবেন। তাহলে যুবক, তুমি বলো কিয়ামতের দিবসটা কত বড় ভয়ানক হতে পারে। বাবার দোহাই দিয়া কোনোদিন কিয়ামতের ময়দানে বাঁচাটা সম্ভব হবে না, ঠিক না? যে কোনো বাবাই হোক, বাবার দোহাই দিয়ে আজ পর্যন্ত কেউ কবরেও বাঁচতে পারে নাই, হাসরেও বাঁচতে পারবে না। মুহতারাম উপস্থিতি, আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাকাল্লামু রাব্বাহু ইল্লা লাইসা বাইনাহু ওয়া বাইনাহুমা তারজুমান, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি উঠবে এমত অবস্থায় আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবে সে, এবং আল্লাহর মাঝখানে কোনো দুভাষী থাকবে না, সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। ফায়ানজুরু আইমানা মিনহু, বান্দা ডান দিকে তাকাবে, ফায়ারা মা কদ্দামা মিন আমালিহি, ডান দিকে তাকানোর পরে দেখতে পারবে তার আমলের সিরিয়াল, ভালো আমলগুলো সিরিয়াল ধরে আছে। ওয়ায়ানজুরু আইসারা মিনহু, বাম দিকে তাকাবে, ফায়ারা মা কদ্দামা মিন আমালিহি, দেখবে বাম দিকে তার খারাপ আমলগুলো সিরিয়াল ধরে আছে। ওয়ায়ানজুরু তিলকা ওয়াজহিহি, সামনের দিকে তাকাবে, ওয়ায়ানজুরু তিলকা ওয়াজহিহি রহান্না রায়াহতারিকু, দেখবে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে সামনের জ্বলতেছে। এমত অবস্থায় সামনে সে দেখবে জাহান্নাম, ডানেও সে দেখবে তার ভালো আমল, বামেও দেখবে ভালো আমল। এমত একটা অবস্থায় আল্লাহর রাসূল বলেন, কারো কারো আগুন হবে, ফামিনহুম মাইয়াকুনু আলা কাবাই, আগুন কারো কারো টাকনু পর্যন্ত চলে আসবে। অমিনহুম মাইয়াকুনু আলা রুকবাতিহি, কারো কারো হাঁটু পর্যন্ত আসবে। অমিনহুম মাইয়াকুনু আলা তারকাতিহি, কারো কারো নাভি পর্যন্ত আসবে। অমিনহুম মাইয়াকুনু ইলাল হুলকুম, কারো কারো আসবে গলা পর্যন্ত। মানুষ আগুন, আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে।
বিষয়টা আপনাকে কিভাবে বুঝাই, কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে হাসরের মাঠ। মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন সেদিন তোমাদের হাতগুলো, সেদিন তোমাদের মুখ কথা বলবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার হাত পাও কথা বলবে। এই যুবক, তোমার হাত বলে দিবে, আল্লাহ আমার এই হাত দিয়ে বুদ্ধিজীবী কবরস্থানের পাশে গিয়ে নগ্ন হয়ে অবৈধভাবে সে এক মেয়েকে বক্ষণ করেছিল, তোমার হাত সেদিন বলে দিবে। তুমি পাও দিয়ে যদি মুক্তি সিনেমা হলে হেঁটে হেঁটে যাও, আল্লাহর কসম করে বলি তোমার পাওগুলো সেদিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই লোকটা তো যতই বড় ভেলকিবাজি দেখাক আর যাই কিছু করো, পাও দিয়ে হেঁটে হেঁটে সিনেমা হলে গিয়েছিল, আল্লাহ আমি সাক্ষী প্রদান করতেছি, কেন তাকে জান্নাতে দিবেন, তাকে জাহান্নামে দিয়ে দেন। পাওগুলো সেদিন সাক্ষী দিবে। ও দোস্ত, হাতগুলো সেদিন সাক্ষী দিবে, আল্লাহ আমার এই হাতকে এই লোক দুনিয়ার ময়দানে মারামারিতে ব্যবহার করেছিল, দুনিয়ার ময়দানে ইয়াবা, ফেন্সিডিল আর গাজার বোতল ধরেছিল এই হাত দিয়ে। আল্লাহ এই হাত দিয়ে সে ফেসবুক থেকে নগ্ন ছবিকে ডাউনলোড করেছিল, আমি হাত সাক্ষী দিচ্ছি, আল্লাহ আজকে যেন সে কোনোভাবে জান্নাতে যাইতে না পারে। আল্লাহর কোরআন তো এই সাক্ষী দেয়, বান্দার হাত এবং পাও সাক্ষী দিয়ে তাকে জাহান্নামে নিয়ে আসে। কিভাবে আমরা বাঁচবো? বাঁচা কি এত সহজ? মনে করতেছি যে নামাজ রোজা করেই মনে হয় বেঁচে যাব, অথচ মাশরাবুহু হারাম, আমার পানি হারাম, মালবাসুহু হারাম, লেবাস হারাম, মাতআমুহু হারাম, খাদ্য হারাম। এত হারামের মধ্যে ডুবে আবার জান্নাত পাওয়ার আশা। মুহতারাম উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসের কিছু আলামত শোনো। আজকে ওয়াজ বহুত হবে, এশারের পর থেকে নিয়ে আমি কিছু কিয়ামত বর্তমান প্রেক্ষাপটের কিছু আলামত বলে যাই, তোমরা আমার কথাগুলোর সাথে বর্তমান পরিস্থিতিকে মিলায় দেখো। আল্লাহর নবীজি বললেন, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, যে সময়টাতে ইউকবাজুল ইলম, ইলম এবং বিদ্যা, জ্ঞানকে উঠায় নিয়ে যাওয়া হবে আসমানে। তোমরা যে জ্ঞান বিজ্ঞানগুলোকে দেখবে, এগুলো আসলে কোনো জ্ঞান নয়, এগুলা বর্তমানে কোনো জ্ঞান নয়। ইউকবাজুল ইলম, ইলম আর জ্ঞানকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে যাবেন। যা কিছু থাকবে এগুলা প্রকৃতপক্ষে বিদ্যা নয়। না হলে প্রকৃতপক্ষে বিদ্যা যদি হতো, হেডমাস্টার কিভাবে কলেজ এবং ইউনিভার্সিটির মাঠে বসে সে তার ছাত্রীর নাচ দেখবে আর কোমর দুলানি দেখবে, আমি তো বলতে চাই ও হেডমাস্টার নয়, মূর্খ নামের এক কুলাঙ্গার ও হেডমাস্টার নয়। হেডমাস্টার হলে কোনোদিন সে ছাত্রীর কোমর দুলানি দেখতে পারে না, সে তো বলবে, ছাত্রী তুমি এটা বন্ধ করো, নগ্নতা এটা জাহান্নামে নিয়ে যায়। কাজেই যুবক, তোমার বিদ্যা যদি তোমাকে জান্নাত জাহান্নামের পথ দেখাইতে না পারে, সেই বিদ্যাকে আমরা কোনোদিন বিদ্যা বলতে রাজি না, কোনোদিন বিদ্যা বলতে রাজি না। আল্লাহর রাসূল বলেন, ইউকবাজুল ইলম, এক নাম্বার বিদ্যা উঠায় নিয়ে যাওয়া হবে। খালি দৌড় পারো ওইদিকে, কোনো বিদ্যা নয়। এই বিদ্যা শিখে বড় হয়ে তোমার কপালে ঝাড়ু মারবে তোমার ছেলে, তুমি অপেক্ষায় থাকো। আল্লাহর নবী বললেন, এক নাম্বার ইউকবাজুল ইলম, বিদ্যা উঠায় নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় নাম্বার ইউনজালুল জাহাল, সবার উপরে মূর্খতা আসমান হতে বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে। না হয় একটা ব্যক্তি কিভাবে বলতে পারে আলেমরা সব পথভ্রষ্ট, আমরা হলাম হকের পথে? এই ব্যক্তিটার উপরে মূর্খতা যদি আসমান হতে নাজিল না হইতো, কোনোদিন সেই কথাটা বলা তার পক্ষে সম্ভব হইতো না। আল্লাহর নবীর ওয়ারিসরা কিভাবে আবার সব এক পথে চলে যায়? কি বলেন, ঠিক কিনা? অনেক মসজিদে আসে না এমন বেশি বুঝনেওয়ালা, ফাজাইলে আমল নিয়ে নিয়ে কয় যে আলেমরা কিছু বুঝে না, আমরাই বেশি জানি। ঠিক কিনা? জোরে আওয়াজ দেয়া। মসজিদে মসজিদে আজকে এই ফিতনাগুলো ঢুকে গিয়েছে। ইউনজালুল জাহাল, কিছু মাত্র তার ভিতরে বিদ্যা আসছে, কিছু মাত্র সে শিখছে ইস্তেঞ্জা কেমনে করতে হবে আর ওযু কেমনে করতে হবে, এটা নিয়েই সে বলতেছে যে আমি অনেক কিছু জানি, আমি মুফতি সাহেব। ইউনজালুল জাহাল, এই ব্যক্তিটার উপরে আসমান হতে মূর্খতা নাজিল হয়েছে, নাইলে এই কথা বলাটা সম্ভব নয়। আল্লাহর নবী বললেন, ইউকসারুল ফিতান, ফিতনা বেড়ে যাবে, ফিতনা বেড়ে যাবে।
ইজা নাযারতা ফি ইয়াদিকা, যুবক তোমার হাতের দিকে যদি তাকাই আমি ফিতনা দেখতে পাই, তোমার চোখের দিকে, তোমার পকেটের দিকে যদি তাকাই ফিতনা দেখতে পাই, তোমার ঘরের মধ্যে যদি তাকাই ফিতনা দেখতে পাই। আল্লাহর নবী 1450 বছর আগে এই কথাটাই বলে গেলেন, ইউকসারুল ফিতান, ফিতনা এত বেশি হবে মানুষের পকেটে পকেটে হিন্দু সিনেমা আর গান বাজনা, এগুলা মানুষ দেখতে সিনেমায় যাওয়া লাগবে না, এটা মানুষের পকেটে পকেটেই থাকবে। কি বলেন, আওয়াজ করে বলেন না কেন? ফিতনা বেড়ে যাবে, ইউকসারুল ফিতান, সব জায়গায় খালি ফিতনা আর ফিতনা বাড়বে। আল্লাহর নবী বললেন, শোনো কিয়ামত দিবসের আলামত শোনো, ওয়ায়ুলকা শুহু, মানুষের মধ্যে কৃপণতা এত বেশি হবে। যদি বলা হয় যে ভাই কিছু দান করেন, তবে যে এই তো হুজুর আপনি আমারে বিপদে ফেলাইতেছেন, আমার উপরে জরিমানা এবং ট্যাক্স লাগাই দিবেন, আমি কি মাহফিলের জন্য ট্যাক্স দিব নাকি? এই লোকটার মধ্যে কৃপণতা এত বেশি বেড়ে যাবে। যদি বলা হয়তো বাবার দরবারে কিছু দেন, 100 টাকা বের করে দিয়ে দিবে, মাহফিলে এই লোক দিতে রাজি না। ইলকা শুহু, কৃপণতা বান্দার মধ্যে এমন ভাবে প্রভাবিত হবে, বান্দা সব মূর্খ এবং সব কৃপণ হয়ে যাবে। ওয়ায়াকসুরুল হারাজ, মারামারি আর কাটাকাটি বাড়বে। লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, এমন একটা সময় আসবে আল্লাহর নবী বলে গিয়েছেন, যে হত্যা করতেছে সেও জানবে না আমি তাকে কেন মারতেছি, আর যে নিহত হচ্ছে সেও বুঝবে না যে এই লোকটা আমাকে কেন মারে, তার সাথে তো আমার জিন্দেগিতে জমি জমা নিয়ে কোনোদিন দ্বন্দ্ব হয় নাই, এই লোকটাকে জিন্দেগিতে আমি চিনিও না, এই লোকটা আমাকে কেন মারতেছে, এই লোকটা, আর যে ব্যক্তি মারতেছে সেও বুঝবে না যে আমি তাকে কেন মারতেছি, আমি 10,000 টাকা পেয়েছি এই জন্য তাকে খুন করতেছি। বলেন দেখি এ জামানা সামনে আসবে না? বর্তমান সময় চলে আসছে, বলেন আওয়াজ দিয়ে। ওয়ায়াকসুরুল হারাজ, সব জায়গার মধ্যে মারামারি কাটাকাটি আর হত্যা বাড়বে। ছেলে বাপকে হত্যা করবে, এমনকি ভাতিজা চাচাকে হত্যা করবে, ছেলে তার মাকে হত্যা করবে। আল্লাহ রাসূল এতটুকু বলি ক্ষান্ত হন নেই। আল্লাহ রাসূল বলেন, ইশরাবুল খামরু ওয়াল মাআজিফ ওয়াল কাইনাত। আল্লাহ নবী বলেন, জামানাটা এমন এক জামানা হবে, জামানাটা এমন এক জামানা হবে, যেই জামানা আসলে তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। এই জামানার মধ্যে মানুষের নেশাদার দ্রব্য, মদ, গাঞ্জা, হেরোইন আর জুয়া আর ক্যাসিনোর আড্ডা জায়গায় জায়গায় বেড়ে যাবে। মোড়ে মোড়ে ক্লাবে ক্লাবে ক্যাসিনোর আড্ডা বসবে। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন, ইউশরাবুল খামরু ওয়াল কাইনাত ওয়াল মাআজিফ। শোনো পৃথিবীবাসী, আমার উম্মত কিয়ামতের আগে রাত্রি যাপন করবে, এক পাশে থাকবে মদ, এক পাশে থাকবে জুয়া, এক পাশে থাকবে গায়িকা, আরেক পাশে থাকবে গান বাজনা। আমার উম্মতের এই সময়টা যখন আসবে, তোমরা তখন সর্ব ধরনের বালা মুসিবতকে উপেক্ষা, বালা মুসিবতকে ভোগ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। মুহতারাম উপস্থিতি, বাংলার জমিনে যত ধরনের বালা মুসিবত হোক, ডেঙ্গু জ্বর থেকে শুরু করে আর যত জ্বর হোক, যত বালা মুসিবত হোক, স্পষ্ট আকারে বলতে চাই, এটা জুয়ারি আর কুলাঙ্গার সেই সমস্ত ক্যাসিনো খেলনেওয়ালাদের জন্যই আমাদের উপরে আপদ বিপদ বালা মুসিবত সব আসতেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো। এটা ক্যাসিনো খেলনেওয়ালারা এর জন্য দায়ী, জুয়া খেলনেওয়ালারা এর জন্য দায়ী, মদ পান করনেওয়ালারা এর জন্য দায়ী। আল্লাহর নবী বললেন, আমার উম্মতগণ যখন এই সমস্ত জিনিস পান করবে, তোমরা বালা মুসিবত ভোগ করার জন্য তৈরি হও। মুহতারাম উপস্থিতি, আদ-দাইলাম আল-হিময়ারি রাদিয়াল্লাহু আনহু, উনি এক সাহাবী, এক দেশ থেকে আসলেন। দেশ থেকে এসে এবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী, ইন্না বিআরদিন বারিদাতিন, আমরা কিছু এমন এক জায়গায় থাকি যেই জায়গার মধ্যে খুব ঠান্ডা জায়গা, জায়গাটা খুব ঠান্ডা, খুব বরফ পড়ে, এমন একটা জায়গায় নুআলিজু আমালান শাদীদা, কঠিন পরিশ্রমের কাজ করি। নাত্তাখিজু মিন কুমহিন, আল্লাহর নবী আমরা গম দিয়ে এক প্রকার পানি বানাই, গম দিয়ে এক প্রকার পানি বানাই। নাশরাবুহু, গমের পানিটা আমরা পান করি। নাতাকাওয়া বিহি আনফুসানা, গমের পানিটা আমরা পান করলে আমাদের ভিতরে শক্তি আসে, আমরা কাজ করতে পারি। আল্লাহর নবী, আহুয়া হালালুন, এই পানিটা খাওয়া কি হালাল? আল্লাহর নবীজি বললেন, আয়ুসকিরু, এই পানিটা খাইলে কি নেশা সৃষ্টি করে? সাহাবী বললেন, দাইলামাল হিমিয়ারি, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, হ্যাঁ নেশা সৃষ্টি করে। আল্লাহ নবীজি বললেন, ইজতানিবুহু, সাবধান পৃথিবীবাসী, এই সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো। ফাহুয়া হারামুন
এটা নিশ্চয়ই হারাম। নেশাদার দ্রব্য পান করা এটা নিশ্চিত হারাম, তোমরা এর থেকে বিরত থাকো। সাহাবী আদ-দাইলাম আল-হিমিয়ারি বলেন, আল্লাহর নবী আমি যদি গিয়ে আমার এলাকার মধ্যে বলি এই তোমরা সবাই মদ ছেড়ে দাও, এটা হারাম, কেউ মানবে না। আল্লাহর নবী রাগান্বিত হয়ে বললেন, বলো কি? আনা শারিউন, আমি শারে, আমার পক্ষ থেকে আমি শরীয়ত প্রণেতা, মুহাম্মাদের কথাকে উপেক্ষা করবে এমন কে আছে? তুমি গিয়া বলবা এই সমস্ত পানি ব্যবহার করা হারাম, এই সমস্ত জুয়া খেলা হারাম। যারা এর বিপক্ষে এর পক্ষে যুক্তি স্থাপন করবে, আমি আল্লাহর নবী বলতেছি উক্তুলুহু, হত্যা করে দাও, হত্যা করে দাও, মৃত্যুদণ্ড কায়েম করো। কাজী আজকে বাংলার জমিনে আমাদের প্রধানমন্ত্রী যখন ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযান শুরু করলেন, কিছু কিছু জুয়ারি কুলাঙ্গার এর পক্ষে আবার দলিল উত্থাপন করতেছে জায়েজ হওয়ার পক্ষে। আমরাও স্পষ্ট আকারে বলতে চাই, স্পষ্ট আকারে বলতে চাই, মৃত্যুদণ্ড ওদেরকে দেওয়া হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। বাংলার জমিন থেকে জুয়া সমূলে উৎপাটন হয়ে যাবে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলো। ডাইরেক্ট তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এর পক্ষে আবার দলিল কি, যুক্তি কি? জুয়া তো জুয়াই, হারাম। যেই সমস্ত খেলায় টাকার হারজিত রয়েছে, যুবকরা শোনো, রায়ের বাজার খেলার মাঠে বসে বলছি, এ মাঠেও যদি কোনো সময় খেলায় হারজিতে টাকা পয়সার কোনো লেনদেন থাকে, আল্লাহর নবীজি বললেন আমি ঘোষণা করে গেলাম হাদিসের মধ্যে এটা হারাম, এটা জুয়া, এটা হারাম। যে ব্যক্তি একবার জুয়া খেলবে, একবার এক ঢোক মদ পান করবে, লাম ইয়াকবালিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সালাতা 40 লাইলাতান, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার কোনো নামাজ, হজ, কোনো রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না। নেন বুখারী মুসলিমের হাদিস, আমার তো কোনো দোষ নাই, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর কথা। আল্লাহর নবীজি বললেন শোনো, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ তাআলা এই কথা বলেছে, যুবকরা শোনো, আল্লাহ তাআলা এই কথা বলেন আমার উপরে আমি ওয়াজিব করে নিয়েছি। ইন্না আলাল্লাহি আহদান, আমার উপরে ওয়াজিব, আইয়ুতইমাকুম মিন তিনাতিল খাবাল, যারা দুনিয়াতে এক ঢুক মদ পান করবে, বিড়ি সিগারেট তুমি ছাড়তে পারো না, তুমি যদি মদ পান করো, তুমি যদি একবার মাত্র জুয়ার মধ্যে হাত দাও, আল্লাহ নবীজি বললেন আইয়ুতইমাকুম মিন তিনাতিল খাবাল, আল্লাহ তাআলা বললেন আমার উপরে আমি ওয়াজিব করে নিয়েছি, কিয়ামতের ময়দানে আমি তাকে তিনাতুল খাবাল খাওয়াবো। আল্লাহর নবীর কাছে বলা হলো, আল্লাহর নবী কি তিনাতুল খাবাল কোন জিনিস? আল্লাহর নবী বললেন উসারাতুম মিন আহলিন নার, আরে জাহান্নামের পুজ, জাহান্নামীদের পানি, ভূমি, রক্ত, পায়খানা, পেশাব মিশ্রিত অন্যরকম একটা জিনিসের নাম হলো তিনাতুল খাবাল। দুনিয়ার মদ পানকারী আর জুয়ারিরা প্রস্তুত থাকো জাহান্নামের তিনাতুল খাবাল খাওয়ার জন্য। আল্লাহর নবী বলে গেলেন তাদেরকে তিনাতুল খাবাল খাওয়ানো হবে। মুহতারাম উপস্থিতি, আল্লাহর রাসূল বললেন লানাল্লাহুল খামরা, আল্লাহ তাআলা নেশাদার দ্রব্য পানকারী এবং জুয়া খেলনেওয়ালাদের উপরে লানত দিয়েছেন। বাইআহা শারিবাহা ওয়া সাকিহা, যে ব্যক্তি মদ পান করবে তার উপরে আল্লাহর লানত, ওয়া সাকিয়া, যে ঢেলে দিবে তার উপরে আল্লাহর লানত, বাইআহা, যে বিক্রি করবে তার উপরে আল্লাহর লানত, মুক্তাআহা, যে ব্যক্তি ক্রয় করবে তার উপরে আল্লাহর লানত, ওয়া আসিরাহা মুআতাসিরাহা, যে ব্যক্তি এই মদটা বানাইতে বলছে তার উপরে আল্লাহর লানত, আসিরাহা, যে ব্যক্তি মদটা বানাইলো তার উপরে আল্লাহর লানত, ওয়া শারিবাহা ওয়া সাকিহা ওয়া হামিলাহা ওয়া মাহমুলাতা ইলাইহি, যে দোকান থেকে বহন করে আনলো সারের জন্য ওই চাকরের উপরে আল্লাহর লানত, আর যার জন্য বহন করে আনা হলো তার উপরে আল্লাহর লানত। আল্লাহর নবী বলেন একটা নেশাদার দ্রব্যের জন্য 10 শ্রেণীর লোক একসাথে জাহান্নামে চলে যাবে। বলো নাউজুবিল্লাহ, বলো জোরে আওয়াজ। সারে বলেছে মদ আনতে, বাস তাই আনলাম, ওই ব্যক্তির উপরে আল্লাহ নবী লানত করেছেন। এক মদ পানের কারণে 10 জন লোক একসাথে এট আ টাইমে জাহান্নামে চলে যাবে। দোকান থেকে বিক্রি থেকে শুরু করে সব এক সাইডে জাহান্নাম। মুহতারাম উপস্থিতি, আল্লাহ নবী বললেন কিয়ামতের আলামত শোনো, কিয়ামতের আরেকটা আলামত, ইয়াতাহারাজুনা কাতাহারুজিল হিমার, আমার উম্মতরা এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে রাস্তার পাশে কুকুর এবং কুত্তি যেরকম কাজ করা মেলামেশা শুরু করে, আমার উম্মত রাস্তার আশেপাশে এই কাজ করা শুরু করবে। আল্লাহর নবী বলেন কি, যখন বলেছে তখন সাহাবা ইকরাম বলেছিল এটা কি সম্ভব? বর্তমান 1450 বছর পরে এসে দেখে বোটানিক্যাল গার্ডেন বা যে কোনো গার্ডেনের আশেপাশে গেলে এই দৃশ্য ভেসে উঠে। একটা যুবকের পায়ের উপরে মাথা দিয়ে একটা যুবতী ঘুমাইতেছে,
হালাল এবং হারামের কোনো বাস বিচার নাই। যতক্ষণ পর্যন্ত অবস্থান করতেছে তাদের জিনার গুনাহ হচ্ছে, জিনার গুনাহ হচ্ছে, জিনার গুনাহ হচ্ছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আজকে এগুলা বাস বিচার করবে কে? কোন চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই, বাঁচার কোন চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই। মুহতারাম উপস্থিতি, আল্লাহ নবী আরো বললেন, আমার ইয়াতি আলাইহি জামানুন, আমার কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, ইস্তাহিলুনাল খামরা, মদ পান করাকে তারা নিত্যদিনের জন্য একটা মজা এবং একটা নেশা, একটা মজাদার জিনিস মনে করবে, হালাল মনে করবে। আল খামরা ওয়াল মাআজিফ, গান বাজনা করাকে তারা নিজেদের জন্য হালাল মনে করবে। শোনো, ইয়াকসিফু বিহিমুল্লাহুল আরদা, আল্লাহ তাআলা তাদের উপরে ভূমিকম্প দান করবেন, ভূমিকম্প দান করবেন, ভূমিকম্প দান করবেন। ওয়ানজিলু আলাইহিমুল খাসফা ওয়াল মাসখা, আল্লাহ তাআলা তাদের চেহারাকে বিকৃত করে দিবেন। সকালবেলা দেখবে যে মানুষ, বিকালে দেখবে বানর, বিকালে দেখবে মানুষ, সকালে দেখবে শুয়োর। যাদের গান বাজনার প্রীতি রয়েছে, তোমরা চেহারা বিকৃত হওয়ার জন্য প্রস্তুত থাকো। বুখারী মুসলিম। মুহতারাম উপস্থিতি, এমনই একটা সময় আমরা চলে এসেছি যে সময় আল্লাহর নবী কিছু কিয়ামতের আলামত বর্ণনা করলে দেখা যায় যে সব বর্তমান সময়ের সাথে ফিট খাইতেছে। আল্লাহর নবীজি বললেন, একটা কিছু আলামত আছে এরকম, যে আলামতগুলো আমার বান্দার উপরে যদি ফুটে উঠে, বুঝবা যে কিয়ামত আর বেশি দিন বাকি নেই, সামনে কিয়ামত চলে আসছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যান। আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবীকে ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা সবাই আপনার থেকে আমলের হাদিসগুলো বর্ণনা করে, আমি চাই কিয়ামতের আগে আপনার কাছ থেকে কিছু ফিতনার হাদিস বর্ণনা করব, যে ফিতনার হাদিসগুলো শুনে শুনে মানুষ চিরতরে সাবধান হয়ে যাবে, যে ফিতনার কথাগুলো শুনে শুনে মানুষ কিয়ামতের আগে আল্লাহর কিয়ামতের কিছু নিদর্শন দেখতে পাবে। আল্লাহর নবীজি বললেন, শোনো শোনো, তাহলে শুনে রাখো পৃথিবীবাসী, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, যখন জামানাটা এমন হবে, জামানাটা যখন এমন হবে, এক নাম্বার, মানুষ যখন রাষ্ট্রীয় মালকে নিজের জন্য গনিমতের মাল মনে করবে। কারো কাছে যদি রাষ্ট্রীয় মাল আসে, সে মনে করবে নিজের জন্য গনিমত। তাই তো 500 টাকার বালিশের মূল্য উঠাবে 7000 টাকা বালিশ কাণ্ডে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বল। মানুষ যখন রাষ্ট্রীয় মালামালকে নিজের জন্য গনিমত মনে করবে, মানুষ যখন নিজের জন্য যাকাতকে জরিমানা মনে করবে, ইদা যাকাতু মাগরামা, মানুষ যখন যাকাত দেওয়ারে নিজের জন্য গনিমত, নিজের জন্য জরিমানা মনে করবে, আতার রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকা, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে পুরুষরা সব মহিলাদের অনুসারী হয়ে যাবে, স্বামীরা সব ঘরে বসে থাকবে, আর স্ত্রীরা সব রায়ের বাজারে বাজার করতে যাবে। আল্লাহর নবী বলেন, গো কিয়ামতের আগে বাড়ি থাকনেওয়ালা পুরুষের সংখ্যা বেশি হয়ে যাবে, সব অফিসে দৌড়াবে, আর স্কুল কলেজে যাওয়ার দায়িত্ব মাদেরকে দিয়া দিবে। তুমি আমার বাচ্চা লইয়া স্কুলে যাও, তুমি ডিউটি করো, আমি অফিসে যাই, তুমি আমার বাচ্চা লইয়া ডিউটি করতে থাকো। আল্লাহর নবীজি বললেন, আতার রাজুল যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, কিয়ামতের আগে সব যখন মহিলাদের কথায় উঠা বসা করবে, মহিলারা বলবে তো স্বামীরা মহিলাদের কথায় বসবে, মহিলারা বলবে আবার স্বামীরা মহিলাদের কথায় উঠবে। কান ধরতে বললে বাদাইম্মা জামাই কিন্তু মহিলার কথায় কান ধরতেও রাজি হয়ে যাবে। এমন ধরনের বাদাইম্মা। কেন? যৌতুক নিছে তো, যৌতুক নেওয়ার কারণে ওই স্ত্রীর উপরে জোর গলায় কথা বলতে পারে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো। স্পষ্ট ভাষায় বলতে চাই, ভিক্ষা করে খাইলে সে ভিক্ষার টাকা দিয়ে খাওয়া ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা খেয়ে কেউ যদি ইবাদত করছো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতদিন পর্যন্ত যৌতুকের টাকা দিয়ে খাওয়া রক্ত মাংস তোমার গায়ের মধ্যে থাকবে। এত সহজ? হুজুর, শ্বশুর আমারে মহব্বত করে দিছে, তো শ্বশুর তার পাশের বাড়িতে আরেকজন ফকির ব্যক্তি থাকে, ফকির, ওরে হুন্ডা কিনা দিল না কেন?
তোমারে হুন্ডা দিল কেন? বুঝতে হবে তুমি কাপুরুষ, লজ্জা নাই, বেহায়া, বেশরম, কোনো কিছু করতে পারো না দেখে শ্বশুরের থেকে মোটরসাইকেল নিয়েছো। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। আল্লাহ নবীজি বললেন, শোনো, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, আতার রাজুলু যাওজাতাহু, স্ত্রীরা সব স্বামীর অনুসারী হয়ে যাবে। স্বামী, স্ত্রী যা বলবে স্বামী তাই শুনবে। স্ত্রীর কন্ট্রোল করার মতো যোগ্যতা স্বামীর থাকবে না। স্ত্রীর নামাজ পড়তেও স্বামী বলতে পারবে না, কেননা স্ত্রীর সাথে পারে না। তো কি শাসন করব? ঘরের মধ্যে দাজ্জাল, শাসন করার মতো যোগ্যতা স্বামীর নাই। আল্লাহর নবী এই কথাটা বললেন, আতার রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকা। আল্লাহর নবীজি বলে গেলেন, কিয়ামতের আগে সব পুরুষরা স্ত্রীদের, স্বামীদের, স্ত্রীদের অনুসারী হয়ে যাবে। ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে রে, যে জামানার মধ্যে মানুষগণ বাপ মারে দূরে ঠেলা দিবে। ওয়া জাফা আবাহু, বান্ধবীরে কাছে টানবে আর বাপ মারে দূরে ঠাড়া আরম্ভ করবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলে। বান্ধবীর সাথে রাত্রে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, তার মোবাইলে কোনো ব্যালেন্স শেষ হবে না, মোবাইলের কোনো চার্জের কোনো ক্ষতিও হবে না। 3টা পর্যন্ত কথা বলেছে যুবক, তার কোনো শরীরের মধ্যে ক্লান্তি আসে নাই। রাত্রে যখন নাকি মা ডাক দিল, রে আব্দুল করিম কি করো তুমি, যুবকটা ওই সময় স্যান করে উঠলো, মায়ের সাথে ওই সময় রাগান্বিত হয়ে কথা বইলা উঠছে। এই বুড়িটা খালি পেট পেট করে, খালি পেট পেট করে, আমি কি অন্য কিছু করি নাকি? রাত 3টা পর্যন্ত বান্ধবীর সাথে কথা বলেছে, তার কোনো অসুবিধা হয় নাই। বাপ মার সাথে কথা বলতে গিয়ে অসুবিধা হয়, এমন অনেক যুবক কিন্তু বর্তমান সমাজে, আমাদের সমাজের মধ্যে আছে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া। ওই যে দেখো না, মা ভর্তি হয়েছে হাসপাতালে, রংপুরের এক হাসপাতালে ভর্তি হয়েছে। মায়ের কিডনি লাগবে, সন্তান ঢাকায় চাকরি করে, ডাক্তার ফোন করেছে, রে সন্তান কই তুই, আয় তাড়াতাড়ি আয়, তোর মার আজকে কিডনি লাগবে, না হলে মারা যাবে। সন্তান ফোনে জবাব দেয়, ডাক্তার সাহেব অফিসে অনেক কাজ আছে, আমি অনেক বিজি, আমি কিন্তু যাইতে পারবো না, দেখেন এদিক সেদিক থেকে ব্যবস্থা করা যায় নাকি? টাকার ব্যবস্থা আমি করে দিব, না হয় যদি ব্যবস্থা করতে না পারেন আল্লাহর রাস্তায় আপনি ছাইরা দেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে। নাউজুবিল্লাহ কও, জোরে আওয়াজ দিয়া কও নাউজুবিল্লাহ। সন্তান বলতেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাক। যেই সন্তানের এই ভাষ্য হতে পারে, এই সন্তান জান্নাতের ঘ্রাণও পাবে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহর নবীজি বলছেন, লাম ইয়াজিদ নারী হাল জান্নাতি, জান্নাতের ঘ্রাণ ওই যুবক পাবে না যে যুবকের উপরে মা বাপ কষ্ট আছে। দেখো একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী। হযরতে আলকামা সব সময় আল্লাহর নবীর দরবারে বসা থাকতেন। জালাসা ফি মাজলিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মজলিসে আলকামা আসা যাওয়া করেন। হঠাৎ এক সময় আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়। সাহাবীরা আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, আল্লাহর নবী গো, আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, কিন্তু তার মুখ দিয়া কালিমা বাইর হয় না, কালিমায়ে শাহাদাত বাইর হয় না। আমরা আলকামার সামনে গিয়া পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার সামনে গিয়ে আমরা পড়ি, কিন্তু আলকামা জবাব দেয় না, বারবার আমাদের থেকে মুখটা ফিরায় নেয়। আল্লাহর নবী বুঝি না আলকামার কেন এমন অবস্থা হইল, অথচ সে তো আপনার দরবারের একজন সাহাবী। আল্লাহর নবী গো, মনে হয় কোনো অসুবিধা হয়ে গেছে, তাড়াতাড়ি চলেন, বেঈমান হয়ে মনে হয় আলকামা মারা যাবে, কালিমা মুখ দিয়া বাইর হয় না। আল্লাহর নবী দৌড় দিয়া যায়, দৌড় দিয়া গিয়ে আল্লাহর নবী
আলকামার বুকের উপরে হাত দিয়া বলে, আলকামা রে, শেষবার তুই যদি একবার কালিমা পড়তে পারস, মনে রাখবি শেষে যদি তুই কালিমাটা পড়তে পারস, তোর জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। আলকামা ইকরা ইয়া আলকামা, আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলকামা কোনো জবাব দেয় না। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে বলে, ইয়া আল্লাহর নবী গো, বারবার চেষ্টা করলো কোনো লাভ হবে না। কেন গো জিবরাইল? আলকামা আপনার সাহাবী হইল, মায়ের পক্ষ থেকে একটা কষ্ট মায়ের মনের মধ্যে রয়ে গেছে। আল্লাহর নবীজি বললেন, তার মাকে তাড়াতাড়ি ডাক দাও। বৃদ্ধ মাকে ধরে আনা হইল, বৃদ্ধ মাকে আইনা বসানো হইল। মা কি হইছে তোমার সাথে? আলকামা একদিন আমার একটা ঝাড়ি দিয়েছিল। কথাটা এরকম হাদিসের মধ্যে এসেছে, লা তাকুল উফ, তুমি আর এই কথা বলো না। উফ শব্দটা আলকামার পক্ষ থেকে পাওয়ার পরে মা খুব কষ্ট পেয়ে গেছে। মা বলতেছে, ওই দিনের উফ শব্দটা আমার কাছে হাতুড়ির আঘাতের মধ্যে আঘাত লেগেছে। এই কষ্টটা আমি দিল থেকে ভুলি নাই, কষ্টটা দিলের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহর নবীজি বলেন, বুড়া মা গো, তুমি আলকামারে ক্ষমা করে দাও। দেখো না কি অবস্থা, মুখ দিয়া কালিমা বাইর হয় না, একটু পরে মৃত্যুবরণ করবে। মা বলতেছে, না না, আমি মাফ করতে পারবো না। আল্লাহ ও আফু, মাফ করতে আমি পারবো না। আল্লাহর নবীজি বললেন, তাহলে তো আলকামার জন্য চিরতরে জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে আলকামা জ্বলবে। মা বলে, জ্বললে জ্বলুক, কোনো সমস্যা নাই। আল্লাহর নবীজি বললেন, তাহলে তো বোঝা গেল কি করা লাগবে। পাশে বলল, সাহাবীদেরকে একটা গর্ত খনন করে। সাহাবীরা গর্ত খনন করলো, আর সমস্ত বিভিন্ন জায়গার থেকে কাঠি গুলা, লাকড়ি গুলা আইনা জমা করা হইল, আগুন ধরায় দেওয়া হইল। এবার আল্লাহর নবী বললেন, নাও নাও, আলকামারে তোমরা উঠায় লয়ে আগুনের মধ্যে তোমরা ছাইরা দাও। যেহেতু জাহান্নামের আগুনে জ্বলবে, এ কারণে জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুনের মধ্যে সে পড়ে যাক, দুনিয়ার আগুনে পড়ে পড়ে সে মরুক। সাহাবা একরাম যখন চাদরটা আলগি দিয়েছে আগুনের মধ্যে ফালানোর জন্য, এমন সময় মা চিৎকার দিয়া উঠছে, ইয়া রাসূলুল্লাহ কিফ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি থামেন থামেন থামেন। আমি 10 মাস 10 দিন আলকামাকে পেটের মধ্যে ধারণ করেছি, এমনকি প্রসব করার সময় জিহ্বাটা বের করে দিয়েছিলাম। আল্লাহর নবী, আমার সামনে আমার সন্তান আগুনের মধ্যে জ্বলবে দেখতে চাই না। আল্লাহর নবীজি বললেন, তাহলে কিয়ামতের আগুন তো আরো 70 গুণ বেশি ভয়ানক। দুনিয়ার আগুন যদি সহ্য করতে না পারোস, কিয়ামতের আগুন তুই কেমনে সহ্য করবি? দুনিয়ার আগুন যদি তোমার ছেলেরে তুমি দেখতে না চাও, কিয়ামত দিবসের আগুন তুমি কেমনে দেখতে পাইবা? মা বলে, আল্লাহর নবী গো, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। এই কথা বলার সাথে সাথে আলকামা পড়ে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ভাইরে, আলকামা একজন সাহাবী হওয়ার পরেও তার যদি এই অবস্থা হইতে পারে, আমি আর তুমি মা বাপরে কষ্ট দেয়া থাকলে আমার কি অবস্থা হবে? যুবক রে, পায়ে দুটা হাত দিয়া বলি, তোর উপরে যদি মা বাপ কষ্ট থাকে, যুবক ভাইরে, তোমার রিজিকের মধ্যে বরকত হয় না, তোমার কামাই রোজগারে কোনো বরকত নাই, কোনো সমস্যা নাই, কোনো দরবার দুর্বারে যাওয়ার দরকার নাই। মা বাপের পায়ে পড়ে তুমি মাফ লয়ে লাও, দেখবা পরের দিন থেকে তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিয়েছে। আরো জোরে আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। আল্লাহর নবীজি বললেন, কিয়ামতের আলামত সংক্ষিপ্ত সময়ে শুনিয়া লও। আল্লাহর নবীজি বললেন, উকরিমার রাজুলু মাখাফাতা ওয়া কানা রুফিআতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদগুলাতে দেখবা, মসজিদগুলাতে দুনিয়াবি কথাবার্তা বাইরে যাবে, মসজিদগুলাতে মারামারির কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত হবে। একদল আরেক দলকে মারামারি করে বাইর করে দিবে। এতাতিরা বলবে যে আমরা আলেম মানি না, মার বাইর করে দে।
আবার তারা বলবে তাদেরকে বাইর করে দাও। রাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দেখবা শোরগোল সৃষ্টি হয়ে যাবে। মানুষ চায়ের আড্ডার মধ্যে বৈশা যেই সমস্ত কথাগুলো বলে, মসজিদের মধ্যে গিয়ে মানুষ গীবত সাকাত করা শুরু করবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। আল্লাহর নবীজি বললেন কিয়ামতের আগে আরেকটা আলামত হইল মসজিদের মধ্যে কথা আওয়াজ বাইরে যাবে। রাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আরেকটা আলামত হইল ওয়াকানা জাইমুল কওমি আরজালু, মূর্খ লোকেরা কেমন যেন মানুষের নেতা হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, অন্তর থেকে শ্রদ্ধা করবে না, শ্রদ্ধা করবে পিস্তলের ভয়ে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া। এই লোকটারে সালাম না দিলে তো আমার মাইরা ফেলাইব, এই লোকটারে একটু শ্রদ্ধা না করলে তো আমার চাকরি ডিলেট হয়ে যাইব। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর নবী বললেন মানুষ মানুষকে সম্মান করবে, এটা দিল থেকে কোনো সম্মান করবে না। সম্মান মানুষকে করবে অস্ত্রের ভয়ে সম্মান করবে। আল্লাহর নবীজি বললেন ওয়াশরিবাতিল খুমুরু, মদ পান বাইরা যাবে। ওয়ালুবিসাল হরির, রেশমি কাপড় মানুষ পরিধান করা আরম্ভ করবে। ওয়ায়ুকসারুল কাইনাতু ওয়াল মাআজিফ, বিভিন্ন ক্লাবগুলোতে নারীরা আর নর্তকীরা গান বাজনা নিয়ে রাত্রি যাপন করবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো। ক্যাসিনো ঘুরাবে। আল্লাহর নবীজি বললেন ওয়াশরিবাতিল খুমুরু, ক্যাসিনো এবং জুয়ার আড্ডা বাইরা যাবে। ওয়াল মাআজিফ, বিভিন্ন জায়গায় দেখবা গান বাজনার আড্ডা বসে যাবে। গান বাজনার আড্ডায় যে সমস্ত যুবকরা শরীক হয়ে গেছে, আল্লাহর নবীজি বললেন সাবধান থাকো রে, কিয়ামতের আগে তোমার চেহারা হয়তো শুয়োর অথবা বানরে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াশরিবাতিল খুমুর ওয়া লা'না আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা, আল্লাহর নবীজি বললেন 15 নম্বর আলামত হইল শেষ জামানার উম্মতগণ প্রথম জামানার উম্মতদেরকে গালিগালাজ করবে। শেষ জামানার উম্মতগণ সাহাবীদেরকে গালিগালাজ করবে। এই জামানার আহলে হাদিসরা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে গালাগালি করবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। যারা এইভাবে হাত বাঁধে এরা বলবে আবু হানিফা মূর্খ লোক, নাবির নিচে হাত বাঁধছে, কিছুই জানে না। যারা আস্তে আমিন বলে, জোরে আমিন বলে যারা, তারা আস্তে আমিন ওয়ালার পিছনে ছুটবে। এমন ভাবে ফিতনা ফাসাদ বাইরে যাবে। আল্লাহর নবী বললেন সাবধান হও, সাবধান হও, এই জাহান্নামী হয়ো না। বাইনা মানকিবাইল কাফির বিরাকিবিল মুসরিঈ মাসিরাতা সালাসাতা আইয়াম, এই যুবক তুমি যদি জাহান্নামী হও, জানো নাকি জাহান্নামী ব্যক্তির এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত কি পরিমাণ দূরত্ব হবে। আল্লাহর নবীজি বললেন একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি কেউ 3 দিন লাগাতার দৌড়ায়, একটা দ্রুতগামী মোটর সাইকেল পালচার নিয়ে যদি কেউ দৌড়ায়, 3 দিন পর্যন্ত গেলে যে পরিমাণ যাওয়া যাবে, আল্লাহর নবী বললেন বাইনা মানকিবাইল কাফির, জাহান্নামী ব্যক্তির এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে 3 দিনের রাস্তা। সহ্য করতে পারবা তো? আল্লাহর নবী বললেন ওয়া ইন্না দিরসাহু মিসলা উহুদ, জাহান্নামী হয়ে যাও। জাহান্নামী হওয়ার জন্য আজকে প্রতিযোগিতা করতেছো। আল্লাহর নবীজি বললেন একজন জাহান্নামী ব্যক্তির দাঁত হবে দিরসুল কাফির মিসলা উহুদিন, উহুদ পাহাড় পরিমাণ হবে এক একটা দাঁত। আর উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। আল্লাহর নবীজি বললেন এক একটা দাঁত যদি উহুদ পাহাড় পরিমাণ হয় বান্দা, তাহলে তুমি চিন্তা করো 32টা দাঁত কি পরিমাণ বড় বড় হবে। এই দাঁতগুলো যে মুখের মধ্যে থাকবে, জাহান্নামী ব্যক্তির মুখটা কি পরিমাণ বড় হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আরো বলতেছেন ওয়া ইন্না ফাখিদাহু মিসলুল বাইজা, জাহান্নামী ব্যক্তির যে ফাখিজ আর উরু আর রানটা হবে 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের মতো। আল্লাহু আকবার বলেন জোরে আওয়াজ দিয়ে। আল্লাহু আকবার। আরব দেশে একটা পাহাড় আছে
যে পাহাড়টাকে বাইজা পাহাড় বলা হয়, বাইজা পাহাড়টা মাপ দিয়ে দেখা হয়েছে 39 কিলোমিটার লম্বা একটা পাহাড়। অর্থাৎ জাহান্নামী ব্যক্তির পায়ের রানের উরু আর প্রশস্ততা হয়ে যাবে 39 কিলোমিটার। ওয়া ইন্না মাজলিসাহু বাইনা মক্কাহ ওয়াল মদিনা। আল্লাহর নবীজি বললেন, জাহান্নামী ব্যক্তি যেই জায়গার মধ্যে বসবে, এই জায়গাটা বসার স্থান হবে, বসার স্থানের জায়গার দূরত্বটা হবে বাইনা মক্কাহ ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা পর্যন্ত 48, মক্কা থেকে মদিনা পর্যন্ত 450 কিলোমিটার। এত মক্কা থেকে মদিনা পর্যন্ত 450 কিলোমিটার। একটা জাহান্নামী ব্যক্তি বসার জন্য যদি 450 কিলোমিটার জায়গা লাগে, তাহলে বুঝো এই ব্যক্তিটা কত বড় হয়ে যাবে। যুবক রে, তোমার আমার জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ঘাটটা হয়ে যাবে 3 দিনের পথের দূরত্ব, দাঁতগুলা হয়ে যাবে উহুদ পাহাড়ের মতো বড় বড়, আর রানটা হয়ে যাবে 39 কিলোমিটার। আর আমরা বসবো 450 কিলোমিটার জায়গা নিয়ে। আল্লাহ তুমি আমাদের মাফ করো, জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। আল্লাহর নবী একবার বলতেছেন ইস্তাক্কাতিন নার, জাহান্নামে একদিন আল্লাহকে ডাকিয়ে ডাকিয়ে বলে, আল্লাহ আমার ভিতরে যে আগুন জ্বালাইছেন আপনি, আগুন ইস্তাক্কাতিন নারু আকালা বাদি বাবা। আল্লাহর নবী, আমার ভিতরে আপনি যে আগুন জ্বালায় দিয়েছেন, আগুনের উত্তপ্ততার গরম এত বেশি, আমি জাহান্নাম নিজেই সহ্য করতে পারতেছি না। ইস্তাক্কাতিন নার আকালা বাদি বাবা। আল্লাহর নবী বললেন, জাহান্নাম একবার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি আমার ভিতরে যে জাহান্নামের আগুন জ্বালাইছেন, আগুনের তেজটা একটু আপনি কমায় দেন, কমায় দেন, কমায় দেন। আল্লাহ তাআলা বললেন, না না, যে আগুন জাহান্নামীদের জন্য প্রজ্বলন করেছি এটা কমানো হবে না, তবে ফাআযিনতু লাকা নাফাসাইন, তোমার জন্য আমি 2টা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ফালানোর জন্য তোমাদেরকে আদেশ করতেছি। আল্লাহ নবী বললেন, 2টা নিঃশ্বাস তুমি দুনিয়ার মধ্যে ফালাইবা। এই জাহান্নাম তুই 2টা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে তুই ফালাবি। একটা নিঃশ্বাস তুমি ফালাইবা নাফাসুন ফিস শিতাই ওয়া নাফাসুন ফিস সাইফ, একটা নিঃশ্বাস তুমি ফালাইবা তোমার গরম জায়গা থেকে। গরম জায়গা থেকে নিঃশ্বাস ফালানোর পরে দুনিয়াটা 6 মাস গরম থাকবে। ওয়া নাফাসুন ফিস শিতাই, আর আরেকটা নিঃশ্বাস তুমি তোমার ঠান্ডা স্থান থেকে ফালাইবা। ঠান্ডা স্থান থেকে ফালানোর পরে দুনিয়া 6 মাস ঠান্ডা থাকবে। 6 মাস গরম আর 6 মাস ঠান্ডার পিছনে মূল রহস্য হইল আল্লাহ জাহান্নামকে দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফালাইতে বলেছে। আল্লাহু আকবার বলো আল্লাহ। তাহলে কি পরিমাণ জাহান্নামের ভিতরে উত্তপ্ত গরম। তুমি আর আমি যদি একদিন, আল্লাহ না করুন একদিন যদি জাহান্নামের ফয়সালা হয় 50 লক্ষ বছর, জাহান্নামের একদিন দুনিয়ার 50,000 বছর, 50,000 বছর। 2 দিনের ফয়সালা হলে 1 লক্ষ বছর, 3 দিনের ফয়সালা হলে 1.5 লক্ষ বছর পূর্তে হবে। যুবক পারবা তো? এই যুবকরা, মদ গাঞ্জা আর ক্যাসিনো খেলনেওয়ালারা পারবা তো জাহান্নামের একদিনের আগুন সহ্য করতে? 50,000 বছর। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন বলেন আমিন। শেষ একটা হাদিস কিতাবের মধ্যে পাইলাম, আল্লাহর নবী বললেন, দারিমি শরীফের মধ্যে হাদিসটা, আল্লাহর নবীজি ইরশাদ করেন, ফি কুল্লি খারিফিন 70 আলফা দার। দুনিয়ার মধ্যে তোমরা যেরকম বড় বড় বিল্ডিং গুলা দেখতে পাও, দুনিয়ার মধ্যে তোমরা যেরকম অট্টালিকাগুলো দেখতে পাও, জাহান্নামের ভিতরে এরকম বড় বড় অট্টালিকাগুলো দেখবা। ফি কুল্লি 70 খারিফিন আলফা দার। আল্লাহর নবী বললেন, তোমরা জাহান্নামের মধ্যে দেখবা 70,000 বিল্ডিং দাঁড়ায় রইছে। 70,000 বিল্ডিং এর মধ্যে আবার 70,000 করে ফ্ল্যাট আছে।
বর্তমান জামানা অনুযায়ী তর্জমা করি, আল্লাহর নবী বললেন 70,000 বিল্ডিং এর মধ্যে দেখবা তুমি 70,000 ফ্ল্যাট আছে। অফি কুল্লি 70,000 দারিন 70,000 বাইতিন, প্রত্যেক ঘরের মধ্যে আবার তুমি দেখবা প্রত্যেকটা ফ্ল্যাটে 70,000 করে রুম আছে, প্রত্যেকটা ফ্ল্যাটে আবার 70,000 করে রুম। অফি কুল্লি 70,000 দারিন 70 বিরা। এই যুবক তুমি দেখবা জাহান্নামের প্রত্যেকটা ফ্ল্যাটের 70,000 রুমে রুমে আল্লাহ তাআলা 70,000 করে আবার কূপ দান করেছে, কুয়া 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 মেন হল, প্রত্যেকটা রুমে রুমে তোমরা এরকম 70,000 করে কুয়া পাইবা। ফি কুল্লি 70,000 বীরিন 70 সুবান, প্রত্যেকটা কুয়ার মধ্যে আবার 70,000 করে সাপ থাকবে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জাহান্নামীদের ঘরে 70,000 কুয়ার মধ্যে তুমি দেখবা ভরা ভরা 70,000 সাপ। ফি কুল্লি 70,000 সুবানিন 70,000 হাইয়াতিন, প্রত্যেকটা সাপের চোয়ালের মধ্যে আবার দুইটা দুইটা করে এরকম চেহারা বাইর হয়ে আসে, প্রত্যেকটা চেহারা এত বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী বললেন মেরাজের রজনীতে আমি গিয়া দেখা সহ্য করার মধ্যে ছিলাম না, এক একটা হাইয়ার এক একটা সাপ হলো মিসলাল জামাল। দুনিয়ায় তোমরা যেরকম উট দেখো ওই উটের মতো এক একটা সাপ জাহান্নামীদের জন্য রেডি করে রাখা হয়েছে। এটা বেনামাজিদের জন্য, এটা মদখোরদের জন্য, এটা ইয়াবাখোর, ক্যাসিনো, জুয়া খেলনেওয়ালাদের জন্য এই সমস্ত জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। আল্লাহ আজকের মাহফিল থেকে চিরতর ওয়াদা করতে চাই ইনশাআল্লাহ জিন্দেগিতে এই সমস্ত নেশাদার দ্রব্য মদ, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, জুয়ার মধ্যে কোনো দিন আমরা হাত লাগাবো না। কারা কারা ওয়াদা করতে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখাও, দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান, হাত নামান। আল্লাহ সব ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন, সব ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন না। আল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করছে আমার মানিক কাকা সহ আরো যারা, আল্লাহ তাদেরকেও আপনি কবুল করেন, আমিন বলে। আপনারা হয়তো অনেকে আমার চিনছেন, অনেকে হয়তো চিনেন নাই। যারা চিনেন নেই তাদের জন্য বলতেছি, এই যে পাশে যে দাঁড়াইছেন উনি কিন্তু আমার আব্বা। এই যে এই মসজিদের খতিব ইমাম সাহেব, আমি ওনার ছেলে। দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের উপরে আমাদের সকলকে চলা সহজ করে দেয়, আমিন বলেন ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত দিয়ে আমরা যাব, রাজি আছি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।